আসলে আমার মায়ের আজকে সাত। বলেন কি? হ্যাঁ, আমার প্রায় 17 বছর বয়স, তো এখন মা প্রেগনেন্ট। নিউ টাউনে আমার নতুন দোকান, আসো। না দিদি, নিজের বাড়ি খাবার খেয়ে মরে যাবো, তাও তোমার দোকানে যাব না। কেন? না কাকা, বিড়ির সাথে যেমন আগুন ফ্রি, তেমন খাবারের সাথে দিদির ক্যালারি ফ্রি। আমাদের নামটা একটু শুনে নাও ফার্স্টেই। সায়নী ঘোষ। সায়নী লাগাও। এতদিন ধরে জানতাম তোমরা দুই বোন বিরিয়ানি বিক্রি করতে, তা কবে থেকে আমার ব্যবসা শুরু করলে? হয় হবে আম মিষ্টি হবে তো খেতাম। হাত কাটলে রক্ত বেড়া, দুধ কাটলে ছানা, নন্দিনীর নতুন দোকান, উচ্চ পড়া ভিড়, বিরিয়ানি আলু নরম, নরম বৌদির মন, কলিযুগের সবই বিদা, উইদাউট ব্যানি ধন সম্পত্তি। নাম বন্ধু, তো কি খবর সবার? তোমাদের এখানে শুনলাম নাকি মাত্র 60 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে। কই দেখি 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 দেখি। হ্যাঁ দেখো 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 দেখো, সারা চিড়িয়াখানা মানুষ বাঘ দেখলে এত এক্সাইটেড হয় না, যাই ফুটবল কাজে যাই বিরিয়ানি দেখে এত এক্সাইটেড হয় কেন? বিরিয়ানির মধ্যে কি বিচি খুঁজে পাওয়া গেছে? তোমাদের এখানে শুনলাম নাকি মাত্র 60 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে। আরে ভাই, 60 টাকায় বিরিয়ানি দিচ্ছে, তোর দাদুর বিচি না। তো তোমরা কি নন্দিনী দি বা কালী দিকে চেনো? কেন নন্দিনী কালিদি বাঘের বিচিতে হাত দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করেছে, এটা চিনতে হবে। শালা কোথায় গিয়ে জিজ্ঞেস করবে দিনে কতবার খোলে? ইয়ে মানে হাড়ি ঢাকনা। আর এই দুই বোন মানে কি বলবো, এখন মোটামুটি এটা র্যাঙ্কে আছে মানে। হ্যাঁ র্যাঙ্কে আছে, কালকে বাড়িতে মমতা এসে আওয়াজ দিয়েছে, তাহলে রায় বাড়িতে বই পড়ে মাধ্যমিকে র্যাঙ্ক করতে পারে না, আর এই দুই বোন নাকি বিরিয়ানি বিক্রি করে র্যাঙ্ক করে নিয়েছে। তাহলে যত সব কি মিথ্যাবাদী লোক ভাই। অনলি চিকেনের দামই 60 টাকা, সেই জায়গায় তোমরা চিকেন বিরিয়ানি কি করে দিচ্ছ 60 টাকায়? না ভাই, তুই কোন দোকান থেকে চিকেন কিনি যে 100 গ্রাম চিকেন দাম 60 টাকা? সন্ধ্যা কাঁচটা ভোলা হয়, হয়তো দোকানদার বোকাচোদা মানছে, আর না হলে তুই জন্মের পর থেকেই বোকাচোদা। আর কি বাঙালির হাতে বাঙালি খাবার পাওয়া যাবে? বাঙালি হাতে এখন অনেক কিছু পাওয়া যাবে খাবার। তাই নাকি দিদি? তা বাঙালি হাতে একটু হালকা করে বাংলা পাওয়া যাবে? সারা ভগবানের প্রসাদ খাওয়ার জন্য মানুষ এরকম লাফায় না, যা এই নন্দিনী হাতে কাঁচটা ভোলা কাটা খাওয়ার জন্য লাফাচ্ছে। বলছি ভাই, নন্দিনী হাতে কি অমৃত লাগানো আছে নাকি? ফুটবল মাঠে নিয়ে চলে গেলে খেলা যাবে। হ্যাঁ সেই তো, 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপ তোমারই রুটিতে উদ্ভাবন হবে। দিদি রুটি সেকটা একটা ছবি নিয়ে থাকবেন। কি বললো শুনেছো? আর একবার শোনো। দিদি রুটি সেকটা একটা ছবি নিয়ে থাকবেন। দিদি রুটি ভাজছে, একটা ছবি নিয়ে নাও, থাম্বনেল। ঠিক আছে তো? একদম ঠিক আছে দিদি। কাহা সে আতে হ্যায়? বলছি কি ভাই, আদৌ তোরা দোকানে গিয়ে টেস্ট না করে বলিস? আসলে আমার মায়ের আজকে সাত। হ্যাঁ এ কি বলে? হ্যাঁ, আমার প্রায় 17 বছর বয়স, তো এখন মা প্রেগনেন্ট। তোমার প্রেগনেন্ট হবার বয়সে তোমার মা প্রেগনেন্ট? আরে লজ্জার মধ্যে সেটা তুমি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছে? ও আমি তো ভুলে গিয়েছিলাম, তোমার তো লজ্জা নেই। শোনো মামুনি, তোমার বাবা কি তোমার মাকে কথা দিয়েছিল যে আমি তোমাকে কোনোদিন খালি পেটে রাখবো না? তাই জন্যই আমি সুপার এক্সাইটেড। আরে ভাই, এর মা প্রেগনেন্ট হওয়াতে এ শুধু এক্সাইটেড নয়, এর বাবাও খুব এক্সাইটেড। মা প্রেগনেন্ট। দেখো বোঝো অবস্থা। আমার কাছে তুমি মানে আরে মামুনি, আগে 1,000 তো নিতে শেখো, তারপর না 7,000 নাও। আই মিন ধন ধন। संस्कार तुमसे बड़े हैं इसके। मैं जानता हूँ। বাই দ্য ওয়ে, এই হলুদ কুকুরটাকে কোথায় যেন দেখেছি। ও হ্যাঁ, এ তো ফুড ব্লগার। কিরে ভাই, ব্লগ বানাতে গিয়ে কি ফ্যামিলি বানিয়ে ফেলি নাকি? ও আচ্ছা, এই মালটাই এটাই বেরিয়েছে, এত কেমন টেস্ট পেয়েছি, এইবার বুঝলাম। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। জবাব তেরে জলবে আরে মামুনি, আসতে লাগো তো, ভয় পেয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও, আর বন্ধু বান্ধবী XYZ ভাইদের সবাইকে শেয়ার করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।